আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ডাক্তার এনাম হোমিও থেকে বলছি। আপনাদের সকলের জন্য জানাচ্ছি আপনার নরমাল ডেলিভারির উন্নত মানের ব্যবস্থা আছে। যে ডেলিভারিতে কোনো প্রকার ব্যথা হবে না, সুন্দরভাবে নরমালভাবে ডেলিভারি হবে। আর আপনারা যারা সিজার করছেন, ইচ্ছাকৃতভাবে সিজার করছেন, অথবা আগে থেকেই অনেক মায়েরা আপনার আগে থেকেই সিজারের কথা ভেবে নিচ্ছেন, তাদের উদ্দেশ্যে আমি বলি, আপনি কতটা যে আল্লাহ তাআলার সাথে শিরকি করছেন আপনি জানেন কি? আপনি যদি নামাজ পড়ে থাকেন, ইমানদার হয়ে থাকেন, মুসলিম দাবি করে থাকেন, তাহলে আপনি এমনটা কেন নিয়াত করেছেন? অবশ্যই আপনি আল্লাহ তাআলার সাথে নাফরমানি করেছেন, আল্লাহ তাআলার সাথে আপনি শিরকি করেছেন, আল্লাহ তাআলার সাথে আপনি মুনাফিকি করেছেন। অতএব আপনাকে আমি বলবো, হে প্রিয় মায়েরা, হে প্রিয় বোনেরা, এমন কাজ করবেন না। আগে নরমালি ভাবে চেষ্টা করুন। আর যারা আপনারা গর্ভে বাচ্চা থাকা অবস্থায় যারা বারবার জানতে চান ছেলে হবে না মেয়ে হবে, আপনি কি একটু আল্লাহর প্রতি আপনার ঈমান নাই? ঈমান আনয়ন করুন। ঈমানদার বলে কি বোঝায়, মুসলিম বলে কি বোঝায়? যিনি ঈমান আছে এবং আপনার ইসলামের পথে চলতে চায়, ঈমানটাকে মজবুত করে ধরে রাখতে চায়, তার নামই হচ্ছে ঈমানদার, তার নামই হচ্ছে মুসলিম। অতএব আপনারা যারা এই যে নরমাল ডেলিভারির এত সুন্দর সুযোগ সুবিধা থাকা সত্ত্বেও বারবার মেডিকেলে যাচ্ছেন আর শিওর হচ্ছেন বাচ্চা ছেলে হবে না মেয়ে হবে, কেমন আছে, বারবার খালি পরীক্ষা করছেন, আর এলোপ্যাথিক মেডিকেলগুলোয়, ক্লিনিকগুলোয়, আপনার ডায়াগনস্টিক সেন্টারগুলোয় এবং মেডিকেল ক্লিনিক ডায়াগনস্টিক সেন্টার, তারা কি করছেন? তারা বলে দিচ্ছেন আপনার পানি শুকিয়ে গেছে, আপনি বেশি করে পানি খাবেন। ভাই, আপনাদেরকে একটি গোপন কথা বলি, কখনোই আপনার পানি শুকায় না, পানিটাকে তারা নষ্ট করে দিচ্ছেন। কিভাবে নষ্ট করছেন? বিশ্বের অন্য রাষ্ট্রে যখন কোনো মানুষ আপনার আলট্রাসোনোগ্রাম করায়, তখন কি করে জানেন? আগে বলে আপনি প্রস্রাব করে এসেছেন, হ্যাঁ, না করে আসলে প্রস্রাব করেন। প্রস্রাব করার পরে নতুন করে তাকে পানি খাওয়ানো হয়, 1 লিটার 1.5 লিটার অথবা 2 লিটার পানি খাওয়ানো হয় বা জুস খাওয়ানো হয়। পানি খাওয়ার পরে তার যে প্রস্রাবে ধরে আধা ঘন্টা বা 1 ঘন্টা পরে, তারপর তার সিজার করানো হয়। এতে কি হয় জানেন? ওই পানিতে যে মানে এরপর তাকে আলট্রাসোনোগ্রাম করানো হয়, সিজার নয়, একটু ভুল বলেছি, আলট্রাসোনোগ্রাম করানো হয়। তাতে হচ্ছে কি আপনার অ্যাসিডিটি হয় না এবং অ্যাসিড হয়ে যায় না পানিটা। আর এছাড়া যদি বলে আপনি কালকে সকালে আসবেন, প্রস্রাব করবেন না, এখানে চলে আসবেন, প্রস্রাবের চাপ যখন বেশি হবে তখন আসবেন, এর মানে ওই প্রস্রাবে আপনার পানিটা অ্যাসিড হয়ে যায়, অ্যাসিড হয়ে আপনার জেল নষ্ট হয়ে যায়, পানি নষ্ট হয়ে যায়, যার কারণে নর্মাল ডেলিভারি হওয়ার কোনো সম্ভাবনা থাকে না। তাই তারা ইচ্ছাকৃতভাবে এভাবে করে। তাই আপনাদেরকে বলবো, বারবার আপনার এই যে আলট্রাসোনোগ্রাম করবেন না, বারবার পরীক্ষা করার দরকার নেই। যিনি ডাক্তার তিনি এক একজন ডাক্তার, যারা গাইনি বিষয়ে যারা অভিজ্ঞ, গাইনি বিষয়ে যারা এক্সপার্ট, তারা প্রতিদিন অন্তত কমপক্ষে 20 জন রোগীকে তারা দেখেন। অতএব তাদের বাস্তব অভিজ্ঞতা এতটাই আপনার প্রখর, এতটাই নিখুঁত, এতটাই বাস্তবসম্মত, যা আপনি কল্পনা করতে পারবেন না। যাই হোক, তিনি হাত দিলেই বুঝেন, আপনার সাথে কথা বললেও বুঝবেন। অতএব এই যে অযথা আলট্রাসোনোগ্রামের কোনোই প্রয়োজন নেই। প্রিয় ভাই ও বন্ধুরা, এবারকে আপনাদেরকে বলি, বিশ্বের যতগুলো উন্নত রাষ্ট্র আছে, আপনার আমেরিকা বলেন, কানাডা বলেন, ইউরোপ কান্ট্রি বলেন, তারপরে হচ্ছে আপনার
আরো যে সকল কান্ট্রি আছে সকল কান্ট্রি মিলে যতগুলো আপনার সিজার হয় তার চেয়ে দ্বিগুণ সিজার শুধুমাত্র বাংলাদেশে হয়। বিশ্বের জনসংখ্যার আপনার আজ বিশ্বে প্রায় 800 কোটির উপরে জনসংখ্যা। সেই 800 কোটির উপরে জনসংখ্যা আর বাংলাদেশের সর্বসাকুল্যে 25 কোটি জনসংখ্যা। এই 25 কোটি জনসংখ্যার ভিতরে যতগুলো সিজার হয় বিশ্বের সব রাষ্ট্র মিলেও সেই পরিমাণ সিজার হয় না। তারপরে আপনাদেরকে বলি, বাংলাদেশে আপনার বিশেষ করে ক্লিনিকে, ডায়াগনস্টিক সেন্টারে এবং বিভিন্ন মেডিকেলে এইভাবে আপনার বাংলাদেশে শতকরা 80% সিজার হয়। বিশ্বের অন্য কোনো রাষ্ট্রে এমনকি 30%ও সিজার হয় না। অতএব আপনাদেরকে বলি, এগুলো শুধুমাত্র অপপ্রচার। কাজে প্রিয় ভাই বন্ধুরা, আপনার যদি ঈমান থাকে, আপনার যদি আল্লাহর প্রতি অগাধ বিশ্বাস থাকে, আল্লাহর প্রতি যদি আপনি ইয়াকিনের সাথে থাকেন, তাহলে আপনি শুধুমাত্র খাওয়ার মেডিসিনগুলোই গ্রহণ করতে পারেন। তারপরে এখন বলতে পারেন আপনি ডাক্তারের নাম, আপনার কাছ থেকে এগুলো শুনতে আসছি। এগুলো তো শুনতে আসি নাই, আমি আপনাদেরকে বলি এগুলো আমি শোনার জন্য ফোন দেই নাই, আপনাদের সাথে আমি লাইভে যুক্ত হইনি। আমি আপনাকে বলি, যারা 5 মাসের বেশি অতিবাহিত হয়েছে তারা মাত্র 2টি মেডিসিন খাবেন। 2টি মেডিসিন খাবেন, নর্মাল ডেলিভারি হবে নিশ্চিত, ব্যথা মুক্তভাবে নর্মাল ডেলিভারি হবে, কোনো প্রকার টেনশন করতে হবে না। এক নম্বরে হচ্ছে আপনার ক্যালগেরিয়া ফস, নেকটাম ফস, সাইলেসিয়া 6 পাওয়ার। সকালে হচ্ছে 10টা খাবেন এবং রাতে হচ্ছে 15টা খাবেন। এইভাবে একদিনে 2 বার খাবেন। 2 নাম্বার ওষুধ সেটা হচ্ছে আপনার জেলসেমিয়াম এবং পালসিটিলা। সকালে 10 ফোঁটা, রাতে 12 ফোঁটা করে খাবেন, পানির সাথে মিশিয়ে খাবেন। এই 2টা ঔষধ যদি ইনশাআল্লাহ আপনারা খান তাহলে আপনাদের নর্মাল ডেলিভারি হবে ইনশাআল্লাহ। এতটুকু আপনাদেরকে আমি ইনশিওর করছি, গ্যারান্টি দিচ্ছি। এই 2টা মেডিসিন জার্মানিও আসছে, আমেরিকান আছে, সুইজারল্যান্ডের আছে এবং বাংলাদেশিও আছে। আপনি বাংলাদেশের যেখান থেকেই কিনেন কোনো সমস্যা নাই। এই যে পালসিটিলা এবং জেলসেমিয়াম, এটা কিন্তু মাদারের কথা বলেছি প্রিয় ভাই বন্ধুরা। অতএব আপনারা এটা ভালোভাবে রেকর্ড করে রাখবেন, ভালোভাবে জানবেন। ইনশাল্লাহ এটাই বাস্তব, এটাই সত্য। আমি ডাক্তার এনাম হোমিওর প্রধান ডাক্তার, পাশাপাশি 570 জন হোমিও ডাক্তারদের প্রধান ডাক্তার হিসাবে আমি বাংলাদেশে নিয়োজিত আছি। তাই আপনাদেরকে বলি, আপনারা অবশ্যই নর্মাল ডেলিভারির জন্য 2টা ওষুধ নিয়মিত সেবন করেন, তবে সেটা 5 মাস পর থেকে, এবং সেটা আপনার যখন 8 মাস পার হয়ে যাবে তখন একই মেডিসিনের জায়গায় আপনার তা অন্য মেডিসিন হবে। সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে 3x। একই মেডিসিন থাকবে, নাম্বার পাওয়ার 3x থাকবে, এবং যেটা হচ্ছে আপনার এদিকে হচ্ছে মাদার ছিল, মাদারই থাকবে। তবে তখন আপনার খেতে হবে আপনার 5 ফোঁটা এবং 7 ফোঁটা করে একদিনে 5 থেকে 7 বার। এবং যেদিন আপনার ব্যথাও অনুভূত হবে যে এখন ডেলিভারি হবে, তার মাত্র 2 দিন আগ থেকে আপনি একদিনে 8 বার বা 10 বার করে খাবেন। মাত্র 5 থেকে 7 ফোঁটা করে 10 বার খাবেন, দেখবেন অটোমেটিকলি আপনার নর্মাল ডেলিভারি হয়ে গেছে। এতটুকু আপনাদেরকে আমি ইনশিওর করছি, গ্যারান্টি দিচ্ছি ইনশাল্লাহ। 01711130004 019711330004। এনাম হোমিও, ড্যামরা স্টাফ কোয়ার্টার, ড্যামরা, ঢাকা। ইনশাল্লাহ ভাইরা আমার, আমি ডাক্তার এনাম, আপনারা আমার সাথে যুক্ত হয়ে একাত্মতা ঘোষণা করবেন। এই বলে আজকের জন্য বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।